টি বানান কি গো? THIRTY। নমস্কার সবাইকে, শুভ সকাল। শুভ সকাল আর বলাই যাচ্ছে না, জল নামার কোনো মানে নামই নেই যেটাকে বলে। তো আজকের দিনটা, আজকে কী বার বাবু? বাবু আজকে কী বার? আজকে হলো বুধবার। ইয়েস, ঠিক, আজ বুধবার। তো আজও বাবু স্কুল যেতে পারবে না, মানে কদিন ছুটি হয়ে গেল, 3 দিন ছুটি হয়ে গেল, সোম মঙ্গল বুধ, আজকে নিয়ে 3 দিন ছুটি হয়ে গেল। জল তো সেই একই অবস্থায়, তবে আর বাড়ছে না, একদম স্থির হয়ে গিয়েছে, তবে সেরকমই জল কালকে যেমন দেখিয়েছিলাম। তো এখন বাজে প্রায় ওই 9:30 মতো, রান্না বসাবো, নাস্তা টাস্তা সব হয়ে গিয়েছে, রান্না বসাতে দেরি আছে, তাই আমি একটু কাজে বসেছি, কাটিং করছি। সেলাই আর বসবো না, সেলাই রান্নাবান্না হয়ে যাওয়ার পর বসবো। তো ওকে দিয়েছি লিখতে, বাবু লিখে নাও। ওকে লিখতে দিয়েছি, আমি একটু কাজ করছি, করে ওই 10টা 10:30 করে রান্না বসাবো। সিম্পল মেনু হবে, কী মেনু হবে সেটাও দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, ধন্যবাদ। এই জলের জন্য আমার সব দিকেই ব্যাঘাত ঘটছে, মানে এই কাজের জন্য তো ব্লাউজ কেউ বানাতে দিতে এলে কিংবা শাড়িতে ফলস বসালে তো আমার তো আর স্টকে থাকে না, কারণ স্টকে আনলে কোন কালারটা পরবে না পরবে, যেহেতু কম কাজের মধ্যে কাজ করি আমি, কম কাজ পড়ে আমার। তো সেই জন্য যখনই কাজ পড়ে সেই কালার অনুযায়ী ফলস পাড় আর যাকে বলে অস্ত্র নিয়ে আসতে হয় বাজার থেকে। হয়তো আজকে একটা পড়লো, আজকেই গিয়ে নিয়ে এসে বানালাম, আবার কালকে দুটো পড়লে সেটাও মানে নিয়ে এসে বানালাম। কিন্তু এই জলের জন্য অসুবিধা হচ্ছে বারবার যাওয়াটা, এত অসুবিধা হচ্ছে যেতে, কয়েকদিন ধরে কাজগুলো পড়েই ছিল। কিন্তু আমার এক ননদিনীকে ধন্যবাদ জানাতে হয়, ও স্কুলে যায়, তো ওকেই দিয়েছিলাম, কালারগুলো একটু ভালো করে লিখে দিয়েছিলাম, তো ও এনে দিয়েছিল। সেই জন্য কী করলাম, দুটো অন্তত বানিয়ে রাখি, ওটা বানাতে বানাতে জল কমে গেলে তারপর বাকিগুলো নিয়ে আসা হবে এখন। তো এখনও মোটামুটি দুটো কাজ আটকে আছে ওই অস্ত্রের জন্যই, এইগুলো করে উদ্ধার করি, তারপরে যদি পারি, যদি জল কমে নিজে যাব, না হলে আবার ওই ননদিনীকেই দিতে হবে আর কি। তো যাই হোক, আজকের মেনুতে সিম্পল একদম, এই যে দেখছো তিল বেটেছি, মানে ছোড়া তিলই ছিল অনেক দিন ধরে, করবো করে করা হচ্ছিলো না, কিন্তু যেহেতু খোসা ছাড়ানো তিলগুলো না অনেক দিন পরে থাকলে নষ্ট হয়ে যায়, সেই জন্য আজকে জেদ করেই বানিয়ে নিলাম। ভালো করে বেটে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, লঙ্কা এসব দিয়ে ভালো করে করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। আর ওদিকে করেছি যে লোটে শাক এনেছিলাম সেদিনকে, আলু বেগুন দিয়ে লোটে শাকের চচ্চড়ি করেছি, আর ডিমের কষা মানে খুব কষা করলে তো তখন ঝোল কী দিয়ে মাখাবে সেটা একটা সমস্যা হবে, সেই জন্য অল্প একটু ঝোল রাখবো। পেঁপে আলু ডিম দিয়ে একটা তরকারি, মানে ঝোল, মানে ডিমের ঝোল প্লেন বললেই চলে। ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে করছি, কারণ কয়েকদিন ধরে এই ঝাল খাবারটা বেশ সুন্দর লাগছে মুখে। এই বর্ষার বাজারে সত্যি বাড়িতে বসে থাকলে যেন মনে হয় কী খায় আর কী খায়, সেই জন্য দুপুরবেলা থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে নিলাম। কয়েকদিন ধরে চিকেন খাওয়া হয়নি, তো কী হয়েছে, আজকের চিকেনের মানে ডিমটাকেই সুন্দর করে রান্না করেছি, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর। সন্ধেবেলায় বানিয়েছিলাম মোমো, ভেজ মোমো, যেটা রেসিপি আমার অলরেডি আপলোড করা হয়েছে প্রোফাইলে, অবশ্যই তোমরা দেখো। খুব সুন্দর হয়েছিল, সবাই বলল যে খুব সুন্দর হয়েছে, শাশুড়িমা থেকে শ্বশুরমশাই ছেলে সবার পছন্দ হয়েছে, সেই জন্য তোমাদের সাথেও সুন্দর করে শেয়ার করেছি। তোমরা যদি পারো অবশ্যই বানিও, আর পুজোর আগে এরকম একটা রেসিপি তো ট্রাই করা মাস্ট একদম। নিরামিষ করতে চাইলে পেঁয়াজ আদা রসুনটা স্কিপ করতে পারো, মানে আদা রসুনটা আদা দিতে পারো। চাটনিও বানিয়েছিলাম বাড়িতে, খুব সুন্দর হয়েছিল, আর একদম যাকে বলে স্যাটিসফাইড রেসিপি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো আজকে সেটা অবশ্যই জানিও, এরকম ভিডিও দেখতে চাইলে আমার প্রোফাইলটাকে ফলো করে রেখে দিও। আর পুজোতে দোকানে ওই বাসি মোমো, আগের দিনের মোমো এসব না খেয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর দেখতে তো সুন্দরই হয়েছিল মোমোটা, ছবি পোস্ট করেছি, তোমরা খুব লাইক করেছো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে, টাটা।